লড়াই করে বাঁচতে চাই। কিছু হলে কিছু হলে কিছু হলে কিছু হলে নেতা রেজাউল কবির পল বা একজন মহান ব্যক্তি যখন তার নেতাকর্মীদের উপর এরকম আক্রমণ চালাইছে, তারপরও কিন্তু উনি কোনো ধরনের আমাদের উস্কানিমূলক কথাবার্তা বলে নাই যে তোমরা প্রতিরোধ করো। উনি বলছে আল্লাহর কাছে বিচার দিলাম, আমরা সহ্য করতেছি। আর নিপুণ রায়ের লোকজন করেছেন কিনা, একেবারেই পোস্টেড নেতৃবৃন্দ এসে আমাদের উপরে আক্রমণ করে এবং আওয়ামী লীগ যারা ছিল, আওয়ামী লীগের লোকজনকে নিয়ে সামিউল আলম, তারপর মোল্লা ফারুক, এরা এসে একেবারে সক্রিয়ভাবে অস্ত্রধারী হয়ে আমাদের উপর আক্রমণ করে। এই হাওলিতে একটা স্টেজ করার কথা ছিল, হাওলির বাংলাদেশ সবাই ওইখানে উপস্থিত হয়ে সবাই প্রস্তুত নিয়েছিল যে আমরা কালকে মিলাদ মাহফিলের জন্য প্যান্ডেল করবো। আমাদের হাওলিবাসীর অনেক গ্রাম মানুষই আসলো, আমরা তো নেতাকর্মীরা সবাই প্রস্তুত নিয়ে আসবো, পল ভাইও আসার কথা ছিল। হঠাৎ করে কিছু সন্ত্রাসী বাহিনী যেমন বাবেল মোল্লা, তারপরে সাকির, তার নেতৃত্বে আমাদের এলাকায় অনেক নেতাকর্মীরা ছিল, হঠাৎ করে এই হুন্ডা নিয়ে আইসা কিছুই বললো না, পল ভাইয়ের নামে বাজে স্লোগান দিল। আমাদের কিছু নেতাকর্মী প্রতিবাদ করেন। আমাদের পল ভাইয়ের আগেই আদেশ ছিল যে আমরা গ্যাঞ্জাম করবো না, সবই আমরা বিএনপি দল, আমরা গ্যাঞ্জাম করবো না। তো ওরা আইসাই আমাদের মায়ের দৌড় করছে, আমাদের গ্রামের মুরব্বীদের অনেক মায়ের দৌড় করছে, কার মাথা বাড়ছে, কার মনে করে হাত ভাঙছে, ইচ্ছা মতো মনে করে মারছে। তাও আমরা কিছু প্রতিবাদ করিনি, আমরা প্রতিবাদ করতে পারতাম, আমরা কিন্তু কাপুরুষ না। পল ভাইয়ের আদর্শ সৈনিকরা সবসময় পল ভাইয়ের আদর্শের মতোই চলে। তিনি চাঁদাবাজ করতে দেয় না, তিনি চাঁদাবাজের বিরুদ্ধে থাকে। তারা চাঁদাবাজ করতেছে, সন্ত্রাসী করতেছে, তারপরও তারা মানে আমরা তো বিএনপি করি না, আমাদের তো অপরাধ না। এই স্বৈরাচার সরানোর পরে কেন আজকে আমাদের উপরে হামলা হলো, বম গুলি, এটা তো আমরা কাম্য ছিল না। তার মধ্যে একটা স্থায়ী কমিটির সদস্য, একই দিন আমরা মিলাদ ফালাইছি, ভাগাভাগি করার পরও আমরা কিন্তু আমার পল ভাই কিন্তু সেক্টিভেস করছে তাদের। আজকে ঈদগার মাঠে আমাদের যে মিলাদ মাহফিল ছিল তার জন্য আমরা কিন্তু পারমিশন নিয়েছিলাম থানার থেকে, তারপরও উপজেলাতে মির্জা ফখরুল সাহেব আমাদের পক্ষে ছিল, মিলাদের পক্ষে। আমরা কেরানীগঞ্জে আমাদের দিতে থানা থেকে পারমিশন, আপনার কালাচান প্লাজারে এখানে আমরা স্টেজ করব। তারপরও দেখেন আমরা তো হিংসা রাজনীতি করতে চাই না। কোনো চিকিৎসারত রয়েছে, এই নৃশংসতা, এই বর্বরতা আমরা নিন্দা জানাই। এই জন্যই কি জুলাইয়ের বিপ্লব হয়েছিল? এই জন্যই কি এই সন্ত্রাসী, এই খুনি হাসিনার ফেসিবাদীরা, দূষররা আবার মাথাচাড়া দিয়ে এসেছে কেরানীগঞ্জের ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য। যখন দেখতে পেয়েছেন আমাদের এই জিঞ্জিরার কৃতি সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, সারা বাংলাদেশে তার নাম যখন একটাই আলোচনা হয়ে এসেছে, যুব দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের আইকন হিসেবে পরিচিত হতে সক্ষম হয়েছে, সেই রেজাউল কবির পলকে ভয় পাচ্ছে। রেজাউল কবির পল ভাইয়ের এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করে তাকে থামিয়ে দেওয়ার জন্য এই অপপ্রচেষ্টা। কথা বলতে দেন, আমরা দেখে নিয়েছিলাম যে আজকে কেরানীগঞ্জ মডেল থানায় আপনি বিশাল একটি শোডাউন নিয়ে এবং আপনার হাজার হাজার নেতাকর্মী আপনার সাথে আমরা দেখেছি। আসলে কেন এই মডেল থানায় আসা আপনার? গত 2-3 দিন যাবত চুপ থাকেন না।
লোকাল প্রশাসন তারা যে সহায়তা করেছে, তারা যে কষ্ট করেছে, সেটার জন্য একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য আসছি, তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি এবং ধন্যবাদ জানাতে আসছি যে তাদের যে অক্লান্ত পরিশ্রমের কারণে বিশেষ করে জেলা প্রশাসক সাহেব, পুলিশ সুপার এবং সার্কেল এসপি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের দক্ষিণ থানার এবং আমাদের ইউএনও অফিসের যে আমাদের ইউএনও ম্যাডাম প্রেসিডেন্ট সার্বিকভাবে তারা সহায়তা করেছেন, যার জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আমাদের রাজনৈতিক দলেরও দুই পক্ষেরই নেতাকর্মীরা সহনশীল ভূমিকার কারণে কিন্তু আমরা এই সুন্দর একটা পরিবেশ আরও বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেন আগামীতে আর জন্য কোনো ধরনের বড় ধরনের কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আমরা সবাই সতর্ক থাকবো, এটাই মূলত বলার জন্য। আমরা দেখেছি যে আগামীকালকের ঘটনাকে কেন্দ্র করে যদি একটু বলি, গতকালকে যে ঘটনা ঘটেছে, এতে আপনার পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ মেসেজ থাকবে কিনা? না, আমি এখানে মূলত আসছি, এটা আমার কোনো অভিযোগ নাই। এখানে মূলত ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছি যে এটা কোনো অভিযোগ নাই। আমি এর আগেও আমি আমার গ্রামে বলছি যে ঘটনা যারা করেছে, যে ভুল করেছে, যে অন্যায় করেছে, এই ভুলটা যারা করেছে তাদের বিচার আমার এলাকাবাসী করবে, এলাকার মানুষ করবে, তারা এটা বিবেচনা করবে। আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যারা আহত হয়েছে বা যারা ওখানে আপনার সমস্যায় পড়েছে, কেউরই কোনো অভিযোগ আমরা এখানে দায়ের করতে চাই না, যেহেতু আমরা সবাই এক দল করি, একটা দলেরই আমরা একই পরিবারের, আমাদের কোনো অভিযোগ নেই। তবে আমার এলাকার মানুষ সেটা বিবেচনা করবে আগামীতে, সেটাই আমার জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু দল করি, আমরা এক এলাকার সন্তান, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। ইনশাআল্লাহ আমরা থাকবো। আর যেহেতু আমার ভাই, আপনারা আমার পাশে যদি থাকেন, আমি ইনশাআল্লাহ